আমি আপনাকেই খুঁজতে এসেছি। বিনা কোনো স্বার্থে দেবী সন্তোষী পৃথিবী লোকে এসেছেন? এটা তো হতেই পারে না। দেবী পৌলমী, শুধু আমিই না, বরং সমগ্র দেবলোকেরই আপনাকে খুব প্রয়োজন। শুধু আপনিই আমাদের বাঁচাতে পারেন। তার মানে সকল দেবদেবীকে আদেশ দিচ্ছি যে এক্ষুনি আমার অধীনতা স্বীকার করো, অন্যথা শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তারাসুর এটা আশীর্বাদ পেয়েছে যে ওর মৃত্যু কোনো দেব অথবা কোনো দেবীর হাতে মোটেই হবে না। ও বরদান পেয়েছে পিতা যে ওর মৃত্যু ওরই কোনো আত্মীয়র হাতে হবে, আর যে অস্ত্রের দ্বারা ওর মৃত্যু হবে সেটা হলো দেব অস্ত্র। কেউ তো আছেন যিনি তারাসুরকে বধ করতে পারেন। অবশ্যই আছেন, দেবী পৌলমী। অদ্ভুত, অসাধারণ দেবী সন্তোষী। সমগ্র দেবগণ আমাকে অপমানিত করলেন, আমাকে দেবলোক থেকে নিষ্কাশিত করলেন, যেখানে সব থেকে বড় রকমের হস্তক্ষেপ আপনিই করেছিলেন। আর এবার আপনি কোন মুখে সাহায্যের জন্য আমার কাছে এসেছেন? দেবী পৌলমী, যদি আপনার আমাকে নিয়ে কোনো অভিযোগ থাকে তাহলে তার প্রতিশোধ আপনি আমার থেকে নিন। কিন্তু এই মুহূর্তে দেবলোক খুব সমস্যার মধ্যে পড়ে গেছে। আপনার তাতুশ্রী আপনার জন্য অপেক্ষা করছেন। দয়া করে ক্রোধ ত্যাগ করে দিন আর আমার সাথে চলুন। আমি আপনাকে সাহায্য কোনোভাবেই করব না, কিন্তু ব্রহ্মদেবের অনাদর আমি করতে পারবো না। উনি যখন আমাকে ডেকেছেন আমি অবশ্যই যাব। প্রণাম ব্রহ্মদেব। দেবী পৌলমী, আপনাকে স্বাগত জানাই। আমি জানি আপনি শরীর ত্যাগ করেছেন, আপনি আমার বংশধর। সেই জন্য আমি আমার বংশ থেকে আপনাকে এক শরীর প্রদান করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্রহ্মদেব, কিন্তু আপনি আমাকে নিজের স্বার্থে ডেকেছেন। যদি আপনার স্বার্থ না থাকতো তাহলে আমি এই স্বরূপও পেতাম না। আপনি চাইছেন যে আমি দেবলোককে রক্ষা করি, কিন্তু এই কাজ করে আমার কি লাভ হবে? দেবী পৌলমী, আপনি সত্যি কথা বলেছেন, কিন্তু অপরাধের শাস্তি অবশ্যই পাওয়া উচিত, তবেই ন্যায় স্থাপন হবে। দেবী পৌলমী, আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই, যার দ্বারা আপনি নিজের সমস্ত ত্রুটি মুক্ত হতে পারবেন। এই সুযোগ সবাই পান না। যদি আপনি এই কাজ সম্পন্ন করেন তাহলে এই কাজ প্রশংসনীয় হবে। এই কাজ করবার জন্য আপনাকে আমারও একটা কথা মানতে হবে। অর্থাৎ? আমি ইন্দ্রাসন পেতে চাই। ব্রহ্মদেব, এই রকম কদাপি করবেন না, অন্যথা সমগ্র দেবলোক
আবার সংকটে পড়বে। দেবী পার্বতী সত্যি বলেছেন, ইন্দ্রাসন দেওয়া অর্থাৎ দেবরাজ ইন্দ্র স্বয়ং দেবী পৌলমীর অধীনস্থ হয়ে যাবেন। কোনো পথই প্রশস্ত হচ্ছে না, তাই আমি দেবী পৌলমীকে ওনার কাঙ্ক্ষিত বর প্রদান করছি। তথাস্তু। ধন্যবাদ ব্রহ্মদেব, ধন্যবাদ। দেবী পৌলমী, নিজের কার্য সম্পন্ন করুন। বৌদি, আমি সব পেপারস রেডি করে দিয়েছি। এবার শুধু কোর্টে গিয়ে বাবার সিগনেচারটা নিতে হবে, তারপর এই বাড়ি পুরোপুরি তোমার হবে। সেই সব তো ঠিক আছে কাকু, কিন্তু এই উকিলের পোশাকে তোমায় আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে আজ। তা উকিল বলে কথা, একটু তো ফিল দিতেই হবে। এবার যাওয়া যাক। হ্যাঁ, চলো চলো। আসুন দেবী পৌলমী, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। আমি জানি যে আপনাকে দেবতারাই পাঠিয়েছে। কত মূর্খ ওই দেবতাদের দল! ওরা তো এটাও জানে না যে আমি কতটা শক্তিশালী। আপনি আপনার তুচ্ছ শক্তি দিয়ে আমাকে বধ করতে পারবেন না। প্রথমেই প্রণাম জানাই মামাশ্রী। আপনি হলেন অসুর সদস্য, আপনিও ভ্রমিত হলেন? আপনি কি বলতে চাইছেন? দেবতাগণ আমার সাথে ছলনা করেছেন, ওনারা আমার অস্তিত্ব পর্যন্ত মিটিয়ে দিয়েছেন, আর ভাবছেন আমি ওনাদের সাহায্য করব। এই সব কিছু আমি শক্তি পাওয়ার জন্য করেছি। এবার এই কায়াও আমার, আর ইন্দ্রাসনও আমার। এবার আমি দেবতাদের নিষ্কাশিত করে ত্রিলোকও আমি দখল করব। দেবী পৌলমী আমাদের সাথে অনেক বড় ছলনা করেছেন। কিন্তু এটাও তো হতে পারে যে আপনি আমার সাথেও একটা ছলনা করছেন। না মামাশ্রী, আপনজনের ঊর্ধ্বে আমার কাছে আর গুরুত্বপূর্ণ কিছুই নেই। একমাত্র এই আত্মীয়তাই আছে যা যথাসময় উপকারে আসে। মামাশ্রী, আমার কাছে শক্তি তো আছেই, কিন্তু পরম শক্তি লাভ করার জন্য আমাকে কলম পর্বতে গিয়ে তপস্যা করতে হবে। তপস্যা করতে হবে, তপস্যা। যদি এদের দুজনের তপস্যা পূর্ণ হয় তাহলে ওরা সর্বশক্তিমান হবে, আর তারপরে ওদের আটকানো অসম্ভব হবে।
দেবী পৌলমী আমার সাথে ছলনা করেছেন। আমি অগ্নিদেব, ও আমাদের আক্রমণ করবে এটা আমি কিছুতেই হতে দেব না। তারাসুর! এখন আপনি আমার বন্দী অগ্নিদেব। দেবী পৌলমী, আপনি দেবতাদের সাথে এটা ঠিক করলেন না। আমার ভাগ্নি এটা প্রমাণ করে দিয়েছে যে ও অসুর জাতির সদস্য। মনে হচ্ছে এবার আমাকেই যেতে হবে। ক্ষমা করবেন অগ্নিদেব যে আমি আপনাকে বন্দি করলাম। যদি আমি এরমটা না করতাম তাহলে আমার মামাশ্রী আমার উপর বিশ্বাস করতেন না। দেবী পৌলমী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ব্রহ্মদেব। দেবী পৌলমী, আমরা আপনাকে বুঝতে পারিনি। সমগ্র দেবলোক আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের ক্ষমা করবেন দেবী। দেবী পৌলমী, আজ আপনি সমগ্র দেবলোককে এক বিরাট সংকটের হাত থেকে রক্ষা করেছেন। আপনার কল্যাণ হোক।
আমার অনুরোধে আপনি দেবলোক রক্ষা করতে এসেছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিজের শক্তি আবার ফিরে পাওয়াই ছিল আমার উদ্দেশ্য। এবার শুরু হবে আমার অপমানের প্রচণ্ড প্রতিশোধ। এখন যাও। দেবী সন্তোষী, আমি তো ফিরে এসেছি। এবার আমার কাছে আগের থেকেও বেশি শক্তি আছে আর সম্মানও। দেখতে থাকুন সন্তোষ বোধ নিয়ে বেঁচে থাকা আপনার প্রত্যেক ভক্তের কি দশা করব যে সে জয় সন্তোষী মা ভুলে জয় পৌলমী মা বলবে। এই মিষ্টির গন্ধটা, ওই দিনে তো এই মিষ্টির গন্ধটাই পেয়েছিলাম আমি। আমরা আমরা একদম ঠিকঠাক যাচ্ছি। সন্তোষী, একটু ভেবে দেখো, আমরা সোজা যাব নাকি ওই দিকে যাব? না আর্য স্যার, কিচ্ছু বুঝতে পারছি না। আসলে আমি ডিকিতে লুকিয়েছিলাম তো সবকিছু অন্ধকার অন্ধকার লাগছিল, ভালো করে কিছু দেখতেও পাচ্ছিলাম না। এই যে রাস্তাটা আমি আপনাকে বলছি, যতগুলো রাস্তার মোড় সবকিছু আমি আমার আন্দাজে বলছি। সন্তোষী, একটু ভালো করে ভেবে দেখো, কিছু হয়তো মনে পড়ে গেল তোমার। তুমি আমাকে একটা কথা বলো, একটু খেয়াল রাখতে পারলে না ওই দিন? তাহলে কি করছেন আপনি? আমি চেষ্টা করছি তো। জিজু, দিদি চেষ্টা করছে তো, তুমি প্লিজ একটু শান্ত থাকো তো। সন্তোষী, আর্যও খুব টেনশনে আছে, নিজেদের মধ্যে ঝগড়া করো না। আচ্ছা, আই এম সরি, ঠিক আছে। সরি বলার কোনো দরকার নেই। আমি জানি আপনি চিন্তায় আছেন। আমার তো ভালো লাগছে যে আপনি কাকা কাকির জন্য এত চিন্তা করছেন। ওই দিন তো আমার মনে হচ্ছিল যে আপনি এত বেপরোয়া কি করে হতে পারেন। আমার মনে হচ্ছিল আপনি বদলে গেছেন, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম। দেবী সন্তোষী, আমি প্রথম প্রহার আপনার পরম ভক্ত সন্তোষীর উপর করব। আর এই শুভ কাজের সূচনা আমি আজই করব। আচ্ছা, ভালো করে দেখো, কিছু মনে পড়ছে? আচ্ছা, একটু সাবধানে চালাবেন। সামনে এমন কোনো জায়গা নিশ্চয়ই আছে যেখানে খুব জোরে ঝাঁকুনি হয়। আমি এখানে চোট পেয়েছিলাম, দেখুন। হয়তো কোনো স্পিড ব্রেকার ছিল। হ্যাঁ, কিন্তু হাইওয়েতে স্পিড ব্রেকার কোথায় পাবো?